ঘুমোচ্ছে দেখ, ঘুমোচ্ছে, কেউ নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখ। হ্যাঁ, আমরা দৌড়াদৌড়ি করে মরছি, ছেলে এদিকে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। আরে ওঠ না রে। বেচারা, ঘুমোতে দাও না। কেন বেচারা কেন রে? আরে বিয়ের পর আর এরকম নিশ্চিন্তে থাকতে পারবে না। কেন? হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হ্যাঁ, কি? বিয়ের পর বউয়ের ট্যাটা শুরু হয়ে যায়, তখন আর কেউ নিশ্চিন্ত থাকতে পারে না। পাকামো হচ্ছে। এই এতে পাকামোর কি দেখলে? আরে আমি যা দেখছি তাই তো বলছি। এই যে বাবাকে দেখি আর তোমায় দেখি, সকালবেলা হলেই ওই বাজারে ব্যাগ নিয়ে বাবার পেছন পেছন। একটা চড় মারবো। হ্যাঁ, আমি তোর বাপের পেছনে ট্যাটা ট্যাটা করি? হ্যাঁ, তা নয় তো কি। এই দেখো, রেশন, কেরোসিন, আরো কি সব আছে যে। কি হয়েছে? কি সকালবেলা চা নয় তুই বলছিস আমাকে? মস্ত বড় ঘটনা ঘটে গেছে। সে কি গো, কি ঘটেছে? কি হয়েছে? ওর আজকে আইবুড়ো ভাত। হ্যাঁ তো মানে কাল তো সকালবেলা উঠে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভালো লাগে না। অসভ্য ছেলে হয়েছে। বাঁদরের গাছ একটা, মারতে হয় কানে করে তিনটে। এই শোন না, ওই দেখো কথা শুনছেন। আরে এই শোন, তাড়াতাড়ি যা, চান করে নতুন জামা কাপড় পরবি, পুরোনো গুলো পরবি না। এই চশমাটা দে না, চশমাটা দে। আজকে নতুন জামা কাপড় পরতে হয়, ঠিক আছে? হ্যাঁ, ভালো কথা দাদা। জানিস কি আজকে ব্যাপক মেনু হচ্ছে? ও হ্যাঁ, যেটি নিজে হাতে রান্না করছে, প্রচুর জিনিস। ঠিক আছে, ঠিক আছে। কেন বলতো তোকে এতগুলো কথা বললাম? কেন বললি? তুই আজকে পেট পুরে খেয়ে নে। হ্যাঁ, কাল থেকে যদি জুইদি তোকে না খেতে দেয়। দেখেছো সুজন কি হচ্ছে? কেন কেন ওকে জুই খেতে দেবে না? আমি আছি না, আমি থাকতে না খেতে দেবে? বাবা চল বাবা, চান হাতে চানটা করতে যা। ও বেড়েছিস কিন্তু তুই সুজন, আমি দেখবো তোর বিয়ের পর কি হয়। এই যে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তোমার মনে নেই যে নবীন ময়না বলেছিল যে সকাল সকাল করে সমস্ত মালপত্রগুলো পাঠিয়ে দেবে? হ্যাঁ, তো শাক সবজি চাল ডাল সব এসব রাখবে কোথায় ঠিক করছো না? বসে বসে গল্প করছো। আমি রাখবো, তোমার একটা চিন্তা কি? ঠিক রাখবো আমি। এই শোনো, কি হলো আমার? বলছিলাম যে বৌদি কোথায়? কেন? একটু দরকার ছিল। কি দরকার বলো? একটু চা। জানি তো লোকের এত কাজ না, চা হবে না। চলে যাও, রান্নাঘরে আছে, ওখানে যাও, চা পেয়ে যাবে। গিয়ে বলো বৌদি চা। আরে আর বলো না, আজ এসে ছেলেকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, আমাকে রান্নাঘরে ধার পাশ ঘেঁচতে দিচ্ছে না। ও ভালো কথা মা। দিদিরা কখন আসবে? দিদি রাখি রে, শুধু অপু আসবে তো। শুধু অপু আসবে কেন? ওই দেখো, তুমি সব ভুলে বসে আছো। কি বলি আমি বলো কিনি? আরে কি সব ওরা করেছে না, ছেলে মানুষের বরপক্ষ কোনে পক্ষ, তো বরপক্ষে পড়েছে শুধু অপু আর সৈকত। এই তো বুঝলুম, কিন্তু ওরা সকলে না এলে এদিকে হ্যাপাকে সামলাবে বলো দেখিনি। এত বাবা কি সব হচ্ছে না। তাই তো সুজন, এত কিছু সামলাবে কি বল দেখিনি? না কি শালাবাবুর বিয়ে বলে কথা, যতদিন না চার হাত এক হচ্ছে অন্য কোনো কাজ। আমি কিন্তু সিরিয়াস, জানো তো। শ্বশুরবাড়ির এত বড় একটা ইম্পর্টেন্ট কাজ, 100% ইনভলভমেন্ট না থাকলে চলবে? নিশ্চয়ই, একদম ঠিক। নিশ্চয়ই মানে? তোমার তো কোনো ইনভলভমেন্টই নেই। এদিকে তোমার দাদার বিয়ে। কেন? আমি কিন্তু রেডি হয়ে গেছি, তুমি কিন্তু এখনো। আমিও রেডি। দারুণ লাগছে তোমায়। বুঝেছি, কিন্তু কি হচ্ছে এটা? কি আর হবে, কিছুই হচ্ছে না। এসো না। বলো। একটা কথা বলবো, রাগ করবে না তো? একদম না, প্লিজ তাড়াতাড়ি বলো। প্রমিস? প্রমিস বলো। আমাদের বিয়ের বেনারসিটা পড়বে? অতীতটা ভোলার না, তাও
ওগুলো এখন বাদ দাও না, ভুলে যাও সব কথা প্লিজ। ঠিক আছে চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। ছাড়ো, যাই, দেরি হয়ে যাচ্ছে। বলেছিলাম না আমার ভালোবাসায় তুমি অতিষ্ঠ হয়ে যাবে, তাই ছাড়া। কি হচ্ছেটা কি? ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। চলো ঠিক রুদ্র। আছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা শর্তে। তোমাকে এখন বেনারসিটা পড়তে হবে। এখন? হ্যাঁ, কেন অসুবিধাটা কি আছে বলো? আরে না রে বাবা, এখন আমি কি ব্যাপার? সরি, অ্যাকচুয়ালি আমি যেই ফাইলটা তোমায় চেক করতে দিয়েছিলাম সেটা কালকে ফার্স্ট আওয়ারেই সাবমিট করতে হবে। ও আসলে আমি থারলি চেক করেছিলে তো? না, চেক করা হয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম। সে কি কালকেই তো ওটা সাবমিট করতে হবে? উই ডোন্ট হ্যাভ টাইম। আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি আজকে অফিসে ভালো করে চেক করে নিও আর আমি ইমিডিয়েটলি ডিসপ্যাচ করে দেবো, কেমন? কিন্তু আমি তো অফিসে যাব না, দোয়েলের দাদার বিয়ে, আমি একটু ব্যস্ত থাকবো। অফিসে যাবে না? তাহলে ফাইলটার ওকে আমি পাঠিয়ে দিচ্ছি, আর চেক করবে না? আমি দেখে নিচ্ছিলাম, ইট ওয়াজ ওকে। রুদ্র, আমি বলছিলাম তুমি টেনশন নিও না। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? নো, কি করে কিভাবে আমি তা জানি না। আমি শুধু চাই লয়ার অর্জুন সিনহা ও বাড়িতে ঢুকবে না, দ্যাটস অল। হ্যাঁ আমি জানি এটা টোটালি ওনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার চাওয়াটা আমি আপনাকে জানালাম, এবার সেটা করার দায়িত্ব আপনার। আর আমার ধারণা আপনার মতো এফিশিয়েন্ট একজন এই সামান্য কাজটা ঠিক করেই ফেলবে। ভালো কথায় না হলে উনি যে ভাষা বুঝবেন ওনাকে ঠিক সে ভাষাতেই বুঝিয়ে দিন। জাস্ট ডু ইট। কি বিয়ের কোণে কাজ করছে? শোনো, আমাকে একদম কোণে কোণে বলবে না তো। বারে কোণে কি কোণে বলবো না তো কি বলবো? দাও এগুলো আমাকে আবার। এই শোনো, আজকে আমি যা বলবো তুমি তাই শুনবে, কোনো কথা বলবে না। দাও এগুলো আমাকে দাও। তোমার বাইরে অনেক কাজ পড়ে আছে, যাও তুমি সেগুলো করো, আমি এগুলো হাতে হাতে করে নিই। হাতে হাতে কাজ করার জন্য অনেক লোক আছে, কাকিমা আশেপাশে কয়েকজনকে বলেছে, তারা এক্ষুনি চলে আসবে। তুমি দাও তো ওগুলো আমাকে দাও। উফ, তুমি না, এরপরে সংসার তোমাকেই সামলাতে হবে, বুঝলে? তখন তুমি যত খুশি কাজ করো, কেউ বারণ করবে না। তুমি ছাড়ো তো। উফ বাবা, দাও না। এই কি হয়েছে রে? তোরা দুজন মিলে কি চালবাজি করছিস? কি হয়েছে কি? দেখুন না কাকিমা, আমি কত করে বলছি, শুনছেই না, সবজি কেটে যাচ্ছে। আরে জুই, রাই তো ঠিক কথাই বলেছে। তুই সবজি কাটতে বসেছিস কেন শুনি? আমি কাজগুলো একটু হাতে হাতে এগিয়ে রাখছিলাম কাকিমা। তোমাকে এগিয়ে রাখতে হবে না, ও বিলুর মা, শঙ্করীর মা, তুতার মা এসে যাবে, ওরা এগিয়ে রাখবে। এই দেখলে তো, তখন থেকে বলছি শুনছে না। কি এটা? কি কাকিমা? এটা আমি নিজের হাতে বুনেছিলাম। দেখ তো, দেখ কিরকম হয়েছে, দেখ। খুব সুন্দর হয়েছে। দেখলে, আমি একদিন তোমাকে বলেছিলাম না আমার কাকিমার হাতের কাজ খুব ভালো। খুব ভালো হয়েছে কাকিমা। অনেকদিন আগে বুনেছিলাম জানিস, তখন অনেক স্বপ্ন ছিল। এই রাই, জানিস তো, ভাবছি কি এই আসনটাতেই আমাদের নতুন কোণে বসবে। কাকিমা আপনি খুব ভালো। ও মা, আমি দিলাম বলে ভালো, তাই না? এ মা, আমি তাই বলেছি নাকি? না রে মা, আমি মজা করছিলাম। এই শোন না, রাই বলছে আমার ঘরে ওই বাক্সটা আছে, ওখান থেকে পেতলের বাসনগুলো নামিয়ে একটু মেজে ধুয়ে রাখিস মা আমার। ঠিক আছে।
না রে, তুই একা পারবি না, আমি বরঞ্চ হাতে হাতে করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর আমি কি করব? তুমি আর যাই করো মা, সবজি কাটো না, আমি যাই ওরা এলো কিনা দেখি। ঠিক আছে। কি হলো, তোমাকে বললাম না দাও ওগুলো। উফ বাবাই, তোমাকে কাকিমা যে কাজগুলো করতে বললো যাও তুমি সেগুলো করো। এই তুমি ছাড়ো তো, একদম কথা বলবে না। তুমি দাও বলছি। মা গো দাও না। দিদি, ও দিদি, এই দেখো তোমার বিয়ে বাড়ি জমে গেছে, দেখো কারা এসেছে। এসো এসো এসো, আমাদের দুই ননদিনী রায়বাগিনী একজন এসে হাজির হয়ে গেছে। বাঁচা গেল বাড়ির বিয়ে, আর আমরা আসবো না তাই কখনো হয়? তোমাদের কোনো বিয়ে বাড়িতে আমরা না এসে পেরেছি বলো? বাড়ির মেয়ে বাড়ির কাছে যদি না আসে তাহলে হয় বলো দেখি? যাক বাবা, বাঁচা গেল। দিদি আমায় কোনো কাজ করতে দিচ্ছে না, একা হাতে সব করছে, তোমরা এবার হাত লাগাও, দিদি একটু শুরু। হ্যাঁ হ্যাঁ, না বলো ওদের, বলে বলে দাও কি কি করতে হবে। তোমরা বলো, একটু জামা কাপড় ছেড়ে একটু জিরিয়ে নাও, তারপরে। ও গো, এ কি কথা গো, বিয়ে বাড়িতে জিরুবে কি গো? না না, বিয়ে বাড়িতে জিরুনো টিরুনো নেই, এসেই কাজ করতে হবে রড়ি রড়ি করে, ব্যাস পরিষ্কার কথা হচ্ছে আমার। আরে তোমার সব মেয়ের বিয়েতে কাজ কারা করলো? ওরাই তো তুললো নাকি? হ্যাঁ সে তো বটে, সব কাজ আমরাই করেছি। তবে হ্যাঁ, এখন পাত্র পাত্রীটা পাল্টে গেছে, তো কাজকর্ম তো পাল্টায়নি, কাজ করার লোক পাল্টায়নি। তাই তো, তাই কি হয়? এই ছোট ওখান থেকে সবজিগুলো দেখো কাটা আছে। বাবা তুমি যা ক্যাটক্যাট করে কথা বলো না, আর ছোট বৌদি এরকম ভাবে কথা না বললে বিয়ে বাড়ি জমে। হ্যাঁ, মনে রাখো, রোহিণী মুখটি না খুললে বিয়ে বাড়ি জমবে না, পরিষ্কার বলেছি। এই যে সুজয়, এবার তো তোর লাইনটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তাও আমি একটা খবর দিতে পারবে? কি বল? না, তোমাদের দিয়ে হবে না। হ্যাঁ বল। আজকে মেনু কি কি হলো? এই চলে এসছে হ্যাংলা রাজ। তুই নিজে জানিস না কি কি রান্না হচ্ছে? আরে হ্যাংলা কোথাকার। এই শোনো, তোমরা কাজ করো, জানি বলেই তো জামা বলছি। কাপড়গুলো ছেড়ে নাও বরং। হ্যাঁ, যাও যাও যাও। এতগুলো পদ রান্না করতে সময় লাগবে না বুঝি? এই যে শোনো, তো আল্লাহ দিও না। এই এই যা যা, যখন হবে তখন পাবি। যা যা, এখান থেকে যা। দেখেছো জেঠি, মা আমায় কিরকম অপমান করছে। ও অপমানে উল্টে গেল একেবারে। কেন বলছিস ও বড় হয়েছে না? ও বড় হয়েছে, খালি মাথা ধর 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 করে বড় হয়ে যাচ্ছে, বয়সটা সে ক্লাস 3-তে আটকে আছে। হ্যাঁ কি উত্তরটা না বড্ডি থাকলে দিত। হ্যাঁ, তোমার বডি হাতে মাথা কাটবে আমার বডিটা। ভাগো দিদি, অপু কেন এখন আসছে না? আজকের দিনে তো অপুর এত দেরি হওয়ার কথা না। মা আমি আসছি, তুই মা আসছি, এসো। কাকা তো বলেই গেছেন, তাও আমি একবার বলছি, মানে যদি আপনারা সবাই দাদার বিয়েতে যান তাহলে আমাদের বাড়ির সবাই খুব খুশি হবে। যেতে পারলে তো আমাদেরও ভালোই লাগতো অপর্ণা, কিন্তু তুমি তো জানো তোমার বাবার শরীরটা একদম ভালো নেই। দেখা যাক কি হয়। ঠিক আছে, কাকিমাকে তাই বলে দেব। না, তুমি জানাবে যে আমরা বাড়ির সকলে নবদম্পতিকে আশীর্বাদ পাঠিয়েছি। আমি? তুমি না পারলে সৈকত বলে দেবে। দাদা কি বলবে? ময়ূক, তুই কি বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমাকে বেরোতে হবে। তুই খেয়ে যাবি না? না না, এখন সময় নেই, আমি আসি, এসে খাবো। তোর তো দেখছি সময় দেওয়ার মতন সময় কখনোই থাকে না রে ময়ূক। আমিও কিন্তু কম ব্যস্ত নই, জানিস তো। এনিওয়ে চলো অপর্ণা, দাও। সৈকত, তুই কি আজ শ্বশুর বাড়িতেই থাকবি? না টুই মা, আমি আজকে বাড়ি ফিরে আসবো। আমাকে আবার এখন নার্সিংহোম যেতে হবে তো একবার। আমি ওকে ড্রপ করে দিয়ে নার্সিংহোম যাব। ও, তুই নার্সিংহোমে আসছিস? যাক, তাহলে ভালোই হলো। আরে আজ দুপুরে ওই স্টোরের লোকজনের সঙ্গে বসবো বলেছি, তা তুই থাকলে খুবই সুবিধা হতো। সেটা আমি জানি ছোট ভাই, আমাকে কালকে স্টোরে মিস্টার সামন্ত বলে দিয়েছেন।
থ্যাঙ্কস। সৈকত, আমাদের বাড়ির সকলের হয়ে তো সম্বন্ধী আর নতুন বউকে বেস্ট উইশেস জানিয়ে দিস। চলো। সৈকত আজ ও বাড়িতে থাকবে না? আশ্চর্য, কাল যে ও বললো কদিন ছুটি নেবে। ময়ূকের মিটিংটা কি এতটাই ইম্পর্ট্যান্ট? রাতেও যাবে না? কালই তো বিয়ে। কি গো, চলো, তোমার তো দেরি হয়ে যাবে এরপরে। না না, দেরিটা তো বোধহয় তোমারই হয়ে যাচ্ছে। রাই, তুমি কি ভেবেছো? তুমি না বললে আমি বুঝতে পারবো না যে তুমি কি ভাবছো। কি ভাবছি আমি? দাদাকে বিয়েতে কি দেবে সেটাই ভাবছো, তাই তো? না না রায়, আমি এসব কেন ভাববো? আমি তো ও নাই। হ্যাঁ কাকিমা বলো। আচ্ছা, এটা কি ঘরে বসে বসে গল্প করার সময়? হ্যাঁ, কদিন বাকি বিয়ের? হ্যাঁ, কত কাজ বাকি আমাদেরকে নিয়ে, তোদেরকে নিয়ে না আমি আর পারি না বাপু। আচ্ছা তো কি করতে হবে সেটা তো বলবে। আরে বাবা, শিবু বলছিল লাইটটাও লাগাবে, এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই। তুই জাগিয়ে দেখ কি ব্যাপার, এই নে টাকা নে, গিয়ে হাতে গুজে দিয়ে যা। লাগে না বাবা। হ্যাঁ রে রায়, কি হয়েছে রায়? রায় বল আমাকে, কি হয়েছে? কি বলবো কাকিমা, জীবনে এই প্রথম সত্যি নিজেকে খুব ছোট মনে হচ্ছে। জীবনে মাথা উঁচু করে বাঁচতে হলে যে টাকার প্রয়োজন, সেটাই প্রথম বুঝতে পারলাম। আগে কখনো বুঝতে পারিনি। কেউ কিছু বলেছে তোকে? কি বলেছে বল আমাকে। কেউ কিচ্ছু বলেনি। কি বলবে? দাদার বিয়েতে দিদিরা সবাই কত কিছু দিচ্ছে, আর আমি কিচ্ছু দিতে পারছি না। আমার তো নিজেরও কিছু নেই যে সেটা দিয়ে আমি কৃষাণের সম্মান রক্ষা করব। না মা, এরকম বলতে নেই মা। দেখ, তুই তোর অভাবের সংসারে জুঁইকে এখানে থাকতে দিয়ে কত বড় উপকার করেছিস, তার মূল্য কি কম নাকি বল? মনটাকে ছোট করতে নেই মা। জানিস মা, মন এমনই একটা জিনিস, যদি একবার দুর্বল হয়ে যায় তাহলে সুখ শান্তি সব কিছু হারিয়ে যায়। এরম বলতে নেই মা, মনটাকে শক্ত কর। হ্যাঁ, একদম বলবি না, কেমন? একদম না। লক্ষ্মী, চুপ কর।